প্রতিটা স্ট্যাটিস্টিক্স ভুয়া স্ট্যাটিস্টিক্স দিয়েছে। আমি জানি না এখানে কোনো অর্থনীতির ছাত্র আপনারা কেউ আছেন কিনা, কিংবা আইবিএর ছাত্র আছেন কিনা। আমি আইবিএর ছাত্র ছিলাম। এখানে যে জিডিপি গ্রোথ দেখানো হয়েছে, পার ক্যাপিটা জিডিপি দেখানো হয়েছে, অল আর ম্যানিপুলেটেড। কদিন আগে ডক্টর সালাউদ্দিন বলেছেন, 3-4 দিন আগে। তো এতদিন এখন বলছেন আপনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একসময়। আপনি কি চিঠি লিখে জানিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাংক? আপনি কি কোনো সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই স্ট্যাটিস্টিক্স গুলো ভুয়া? কিন্তু আমি টার্কিতে বসে চিঠি লিখেছি, আমি প্রতিবাদ করেছি এবং তাদেরকে বলেছি আমি ওয়ার্ল্ড ব্যাংক, এবং এই প্রশ্ন আমি তুলব যে তোমরা এই দুর্নীতি পরায়ণ সরকারকে যে টাকা দিচ্ছ, সেই ঋণ পরিশোধ করার দায় বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। কারণ এই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর টাকা লুটপাট করা হয়েছে। এই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর টাকা দিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এস আলম সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছে, সমিট গ্রুপ সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছে, জয় হাসিনার ছেলে জয় আমেরিকাতে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সে রাজকীয় জীবন যাপন করছে, বিশাল তার বাড়ি সেখানে এই টাকা দিয়ে। এবং ঋণ কার ঘাড়ে রেখে গেছে? আপনাদের ঘাড়ে। আপনারা আজকে যারা ছাত্র, আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করবেন, এই মিডিয়ার আমার ইয়াং ভাই বোনেরা যারা এখন রেকর্ড করছে, ছবি তুলছে, তাদের ঘাড়ে, তাদের সন্তানদের ঘাড়ে ঋণ রেখে গেছে। সেই ঋণের ভার আমরা কেন দেবো? তো কাজেই আমাদের তো বলা উচিত ওয়ার্ল্ড ব্যাংককে, আইএমএফ কে, এডিবি কে, যে আপনারা 16 বছর ধরে একটা করাপ্ট, একটা ফ্যাসিস্ট রেজিমকে আপনারা যে অর্থ দিয়ে গেছেন, সেই অর্থের হিসাব আমাদেরকে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই ঋণের কোনো দায় আমরা গ্রহণ করব না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে অর্থমন্ত্রীর কথা আমি বললাম, সালাউদ্দিন সাহেব 16 বছরে তিনি কিছুই করেন না। ডক্টর দেবপ্রিয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি ভারতের দালালি করেছেন এবং এই ডক্টর দেবপ্রিয় ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেওয়ার জন্য দিনের পর দিন 5 তারা সব হোটেলে সেমিনার করেছেন, বিদেশ থেকে টাকা এনেছেন এবং সেমিনার করেছেন ভারতকে যাতে করিডোর দেওয়া হয়। তার বয়ান কি ছিল সেই সময়? বয়ান ছিল বাংলাদেশ ভারতকে করিডোর দিলে সে তার টাকা দিয়ে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে হয়ে যাবে, এত টাকা আমরা রোজগার করবো। আমি এখন এই সরকারের কাছে জানতে চাই, আজকে 3.5 মাস হয়ে গেছে, আরো একদিন আমি এই প্রশ্ন উত্থাপন করেছিলাম, তার জবাব এখন আমি পাই নাই। আমি জানতে চাই এবং আপনাদের দাবি করা উচিত, ভাই আমার জীবন তো পার হয়ে গেছে, কতদিন বাঁচবো আল্লাহ জানেন, আপনাদের সামনে ভবিষ্যৎ করে আছে। আপনাদের জিজ্ঞেস করা উচিত ডক্টর দেবপ্রিয় যে আমরা এ পর্যন্ত ট্রানজিটের বিনিময়ে কত টাকা আয় করেছি। এই জবাব এই ফিগার আমাদেরকে জানাতে হবে, কারণ এই ট্রানজিট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সভরেনটি অর্পণ করে দিয়েছি, সমর্পণ করেছি দিল্লির কাছে। তো আমরা সভরেনটি দিয়ে দিয়েছি, আমাদের সিকিউরিটি দিয়ে দিয়েছি, আমাদের সবকিছু দেওয়ার বিনিময়ে এই ট্রানজিট থেকে কত টাকা আমরা পেয়েছি এটা জানার অধিকার আপনাদের নাই? আপনাদের নাই কেন জানেন? ফুয়াদ যেটা বলে গেছে, আপনারা এখনো বাসিন্দা, এই জন্য আপনাদের নাই। আপনারা যদি নাগরিক হতেন তাহলে এটা জানার অধিকার আপনাদের থাকতো। আমি তো বলি আপনাদের উচিত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনারা মিছিল করেন, দেখি ইয়াং ছেলেরা সবই ব্যক্তিগত দাবি দেওয়া, রাষ্ট্রীয় দাবি দেওয়া নিয়ে চুপ করে বসে আছেন কেন? আপনারা কেন মিছিল করে যেতে পারেন না অর্থ মন্ত্রণালয় যে আমাদের এখন হিসাব দিতে হবে যে ক্যান্ডিডেট থেকে কত ইনকাম হয়েছে, এটা হিসাব দেওয়া হবে। আমি জানতে চাই যে আমাদের কত টাকা পেয়েছি আমরা ট্রানজিট দিয়ে, আর যদি আমরা কোনো টাকা না পেয়ে থাকি তাহলে ট্রানজিট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া। সুতরাং এই প্রশ্নগুলো তো নাগরিক হিসেবে আপনাদের তুলতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ, আরেকজনকে আহসান মনসুর, তিনি কে ছিলেন, কোথায় ছিলেন এই 15 বছর? এই যে এত বড় ছাত্র জনতা জীবন দিয়ে দিল, 16 বছর ধরে এত লড়াই করলো, রাজনৈতিক দলগুলো তো লড়াই করেছে, তাদেরকে জীবন দিতে হয়েছে, তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে। আহসান মনসুর কোথায় ছিলেন? তার গায়ে কি ফুলের চোখা লেগেছিল 16 বছরে? আজকে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে বসে আছেন। কি কারণে গভর্নর হয়ে বসে আছেন?
কি তার ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন তিনি কি করেছেন?